আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আমরা সকলে আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি। নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন ধরনের জিকির আজকার আমরা করে থাকি। কেন? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমাদের মধ্যে আবার অনেক মানুষ আছে, তাদের মাইন্ডসেটটা এই রকম যে আমরা বেশিরভাগ সময় খালি আল্লাহর ইবাদতেই আমরা লিপ্ত থাকব এবং আমাদেরকে পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে আমরা আছি শুধুমাত্র ইবাদত করলেই আমাদের সব খরচ হয়ে যাবে, সব খরচ আমাদের উঠে যাবে। তো এই রকম ধরনের অনেক মানুষ আপনি পাবেন এবং তারা মনে করে নেয় যে আমরা আল্লাহর ইবাদত করছি, আল্লাহ তাআলা কোনো না কোনো আল্লাহ তাআলা আমাদেরকে রুজির ব্যবস্থা করে দেবেন এবং ছোটোখাটো যা রুজি আসে, যা টাকা ইনকাম হয় সেটার উপরে তারা সন্তুষ্ট থেকে যায় আর পরিশ্রম করতে চায় না, অলস হয়ে যায়। তো এই রকম চিন্তাধারা, এটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমর্থন করেছেন? তো এই ব্যাপারে হাদিসের মধ্যে আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায় উনি ওনার চাচার সাথে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে ব্যবসার জন্য যেতেন। তাহলে ওনার ছোটোবেলা থেকে এমন মাইন্ড যে আমি নিজে পরিশ্রম করে ইনকাম করব, নিজের খরচ আমি নিজে তুলব, এই রকম ওনার মাইন্ডসেট ছোটোবেলা থেকে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন সকলেই ছাগল চড়িয়েছেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনিও কি ছাগল চড়িয়েছেন? উনি বলল, হ্যাঁ, আমিও মক্কার মানুষদের ছাগল চড়িয়েছি এবং বিনিময়ে যে টাকাটা আমি পেতাম সেটা আমি খরচ করতাম। তাহলে উনি পরিশ্রম করেছেন, কোনো কাজকে উনি ছোট ভাবেননি। ছাগল চড়ানো মানুষরা এখন মনে করে খুব ছোট মতো কাজ। তো আল্লাহর রসুল যেহেতু উনি কাজকে ছোট মনে করেননি, হালাল কাজ চলে যাবে, উপার্জন করতে পারা যাবে। তাহলে এই হাদিসটার মাধ্যমে একটা জিনিস তো আমরা পুরো ক্লিয়ারভাবে বুঝতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজকে উনি ছোট মনে করতেন না। হালাল যদি কাজ হয় সেটা উনি করতেন, তার দ্বারাই উনি উপার্জন করতেন। এবং এই হাদিসের দ্বারা আরেকটা জিনিস ক্লিয়ার যে সমস্ত নবী রসুল ওনারা পৃথিবীতে ছাগল চড়িয়েছেন। এর মূল কারণটি হলো যেহেতু নবী রসুলদেরকে অনেক বড় বড় জাতি, অনেক বড় বড় মানুষদেরকে চালাতে হয়। সেই সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকতো, কারোর মেজাজ খুবই কড়া, কারোর মেজাজ নরম, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ গ্রামের মানুষ হয়ে থাকতো, আবার কেউ একটু শহরের মানুষ হয়ে থাকতো, কেউ একটু ভদ্র হতো, কেউ একটু অভদ্র হতো। তো বিভিন্ন ধরনের মানুষকে চালাতে হতো, সকলের সঙ্গে থাকতে হতো, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হতো, সকলকে ভালো পথে ডাকতে হতো। তো এই জন্যই অনেক বিশেষজ্ঞরা বলছেন প্রত্যেক নবী রসুলকেই আল্লাহ তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবাদেরকে পরিশ্রম করার জন্য উৎসাহিত করতেন। আরেকটি হাদিসের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা ছিলেন। উনি হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন। সেই সময় তো ওনার কাছে বেশি ধনসম্পদ ছিল না। তো যেই আনসারি সাহাবার কাছে উনি ছিলেন, উনি খুব ধনী ব্যক্তি ছিলেন। তো উনি বলেছিলেন যে আমার ধনসম্পদ থেকে তুমি কিছু পরিমাণ তুমি নিয়ে নাও। উনি অফার দিয়েছিলেন।
কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু এই অফারটিকে অ্যাকসেপ্ট করেননি। উনি বললেন যে আমাকে এখানের বাজারটা দেখাও। তো উনি বাজারে গেলেন এবং কিছু অল্প পরিমাণের পণ্য কিনে সেটাকে কম লাভ রেখে বিক্রি করলেন। তারপরে আবার উনি অন্য পণ্য কিনলেন, কিনে আবার বিক্রি করে আবার কিছু লাভ উনি অর্জন করলেন। তারপরে এইভাবে হতে 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 উনি এক সময় মদিনার মধ্যে অনেক বড় একটা সম্পদশালী মানুষ হয়ে গিয়েছিলেন। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তো জানতেন যে সাহাবারা পরিশ্রম করছেন ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইঙ্গিত বা ইশারা তো করেননি যে পরিশ্রম করা যাবে না, সর্বদা তোমাদেরকে ইবাদতে মগ্ন থাকতে হবে, এমন তো কিছু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন। তো এর মাধ্যমে বোঝা যায় যে সাহাবারা কত পরিশ্রমী ছিলেন, নিজের খরচ নিজেই তুলতেন। এই রকম আরেকটা ঘটনা আছে, একটা হাদিসের মধ্যে আছে যে একজন সাহাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু চাইলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাওয়াটাকে উনি অপছন্দ করলেন। উনি তখন একটা কুড়ুলের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ওনাকে বলেছিলেন যে তুমি এই কুড়ুলটা নিয়ে জঙ্গলে যাও, কাঠ কেটে সেটা বাজারে গিয়ে বিক্রি করো, সেখান থেকে যা লাভ হবে আবার তুমি কাঠ কাটবে। এই করতে 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 তুমি আর কারোর কাছে হাত পাতবে না। তো সেই সাহাবাটা আল্লাহর রসুলের ওই কথা মতো করেছিল। তো এক সময় সেই সাহাবাটা অনেক বড় ধনী হয়ে গিয়েছিল, অন্যের কাছে আর হাত পাততে তাকে হতো না। তাহলে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, সমর্থন দিচ্ছেন এবং উৎসাহিত করছেন যে তোমরা নিজেরা নিজেদের খরচগুলো পরিশ্রম করে মেহনত করে উপার্জন করতে শেখো। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে মুক্তি চাইতেন। তো এই সমস্ত হাদিসের মাধ্যমে আমরা তো এতটা তো উপলব্ধি করতে পারছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যে মাইন্ড ছিল যে আমি মেহনত করে পরিশ্রম করে কিভাবে নিজের খরচগুলোকে আমি তুলব, কারোর কাছে আমি হাত পাততে যাব না, কেউ কিছু আমাকে দেবে তার আশায় আমি বসে থাকব, এমনটা ওনারা ছিলেন না। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়টিকে খুবই সমর্থন দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম ওনারা খুব মেহনত করতেন, পরিশ্রম করতেন এবং নিজেদের সংসার নিজেরাই ওনারা উপার্জিত টাকার মাধ্যমে চালাতেন। তাহলে সেই সময় সাহাবারা আল্লাহ তাআলার খুব নিকটবর্তী বান্দা ছিলেন। ওনারা আল্লাহর ইবাদতও করতেন, কিন্তু ইবাদত করতেন মানে এটা ওনারা করতেন না যে নিজের কাছে টাকা প্রয়োজন, নিজের খরচ তোলার মতো টাকা নেই তো ওনারা শুধু ইবাদতেই মগ্ন হয়ে গিয়েছিলেন, এমনটা ছিলেন না। ওনারা পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, বুদ্ধি লাগিয়েছেন, তারপরে ধীরে ধীরে ওনারা ধনী হয়েছেন এবং ওনারা আর কারোর কাছে হাত পাতেননি, বরং ওনারা দাতা হয়েছেন। যা কিছু উপার্জন করতেন গরিবদেরকে ওনারা দিতেন এবং যখনই যেমন প্রয়োজন পড়েছিল সেই সময় ওনারা ওই টাকাগুলোকে ব্যয় করতেন। তাহলে আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের অনেকেরই মাথায় এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার নেই যে অনেক মানুষের এমন চিন্তাধারা যে আমি যদি সারাক্ষণ আল্লাহর ইবাদতে লিপ্ত থাকি, সব সময় যদি আল্লাহর ইবাদতে আমরা লিপ্ত থাকি, তাহলে আল্লাহ তাআলা আমার যে কোনো না যে কোনো উপায়ে কিছু না কিছু রুজির ব্যবস্থা করে দেবেন এবং আমাকে কোনো পরিশ্রম করতে হবে না, আমি অলস হয়ে বাড়িতে বসে থাকব, তো এটার মাধ্যমে আমি অনেক কিছু করে নিতে পারবো। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন না এই অলসতাকে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে পছন্দ করেছেন, পরিশ্রমকে, মেহনতকে, আল্লাহ তাআলাও সেটাকে পছন্দ করেন। তো দেখবেন আপনারা যে পৃথিবীতে
আমরা যেহেতু আছি, আর এই পৃথিবীতে আমাদেরকে এটা ভাবতে হবে যে এটা অটোমেটিক কিছু জায়গা না, যে আমি বসে থাকবো অটোমেটিকভাবে সব কিছু হবে, আমার উপার্জন হয়ে যাবে, আমার কাছে ইনকাম হয়ে যাবে, আমি আমার নিজের খরচগুলো তুলে নিতে পারবো, আমার পকেটে টাকা চলে আসবে, এমন কোনো দিন হবে না এটা পৃথিবীতে। কেননা পৃথিবী হচ্ছে দারুল আসবাব, যার মানে যে আসবাবের মুখাপেক্ষী, বস্তুর মুখাপেক্ষী। তো পৃথিবীতে আপনি যা কিছু করতে যান না কেন, কিছু না কিছু মাধ্যম লাগে, কিছু না কিছু বস্তুর আপনি মুখাপেক্ষী হন, তবেই সেই কাজটা সফল হয়। এবং পৃথিবীতে দেখবেন যেই মানুষগুলো এখন কোটিপতি, আরবপতি, যাদের কাছে অনেক ধনসম্পদ আছে, তাদের হিস্ট্রিটা একবার আপনি দেখে নেবেন। তারা জীবনে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করেছেন, জীবনে উঁচু নিচু সব কিছু এসেছে, কিন্তু সেই সমস্ত জিনিসগুলোকে উপেক্ষা করেই, সবর ধৈর্য করেই পরিশ্রম করে গেছেন। তখন তার ফলটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এখন সে ধনী ব্যক্তি হয়ে গেছে, এখন সে সম্পদশালী হয়ে গেছে। তো আশা রাখছি আজকের এই ভিডিওর মাধ্যমে যে কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, যেটার মধ্যে সংশয় ছিল, সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। সকলে আমার জন্য, নিজের জন্য এবং সকলেরই জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।